একেবারে হাওড়া লিলুয়া ঘোষালা 80/1 পাঠক বাড়ির সামনে ইন্দ্রধনুষ আবাসন গেটের সামনে চলল গুলি। রাজেশ সিং নামে এক ব্যবসায়ীকে বাইকে করে এসে গুলি চালিয়ে চলে যায় দুষ্কৃতীরা। গুলি লাগে ব্যবসায়ী পেটে। সূত্রের খবর, পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গেও এই রাজেশ সিং যুক্ত ছিল বলেই খুনের ঘটনায় জেলও খেটেছিল এই রাজেশ সিং। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশের বাহিনী, খোঁজ চালাচ্ছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করারও চেষ্টা করা হচ্ছে। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে আহত ব্যবসায়ী। হাওড়ায় ফের চলল গুলি। গুলিবিদ্ধ এবার ব্যবসায়ী, যেদিকে সকাল থেকে নজর ছিল, আবার আপডেট দিচ্ছি আপনাদের সামনে। এবার গুলিবিদ্ধ ব্যবসায়ী। হাওড়ায় ফের গুলি চলার ঘটনায় চাঞ্চল্য। হাওড়ায় ফের চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী। হাওড়ায় গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্ক এবং একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি কি রয়েছে জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে আমার সহকর্মী, আমার প্রতিনিধি সৌরভ। সৌরভ, একেবারে হাওড়ায় ফের চলল গুলি। এবার কিছুদিন আগে দেখেছিলাম আমরা, সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলিবিদ্ধ হতে হয়েছিল পুলিশ কর্মীকে। এবার প্রকাশ্য দিবালোকে সেখানে এবার ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। মূলত ঘটনার আপডেট কি বর্তমান? একেবারে গৌরব, যেটা জানা যাচ্ছে যে হাওড়ার ঘোষপাড়া এলাকায় গত দুদিন আগেই যে পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়, তারপরেই একেবারে এই যে লিলুয়া এলাকার এই যে বিল্ডিং, বিল্ডিং এই রাজেশ সিং নামে এক প্রমোটার, সে যখন একটা জন্মদিনে, গত রাতেই একটা জন্মদিনের পার্টিতে আসেন এবং পার্টিতে আসার পরে একেবারে ঠিক এই জায়গাটা আমি দেখাবো, পুলিশ একেবারে ব্যারিকেড করে রেখেছে। এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকে এবং তারা জন্মদিনের পার্টিতে এসে ঠিক বন্ধুদের সঙ্গে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকার পরেই দুজন দুষ্কৃতী বাইকে চেপে আসেন, এসে একেবারে সরাসরি তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি করার পরই তাকে তার এক বন্ধু, এই যে প্রমোটার রাজেশ সিং, তার বন্ধু একেবারে তাকে বাইকে করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না। পরে তাকে গাড়ি করে একটা স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থার অবনতি দেখে একেবারে কলকাতার SSKM হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়, এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একেবারে এই যে খুনের ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং আশপাশের সিসিটিভি ক্যামেরা, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেমন কে গুলি করলো বা কি কারণে গুলি, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। কিন্তু সৌরভ, মূলত সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দুদিন আগে পুলিশ কর্মী তিনি গুলিবিদ্ধ হলেন, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলো। এই রেশ কাটতে না কাটতে আবারও প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করা হচ্ছে। মূলত সাধারণ মানুষের নিরাপত্তা, তারা কতটা আতঙ্কিত রয়েছেন সাধারণ যারা রয়েছেন? এলাকার বাসিন্দাদের একটা আতঙ্ক, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা একেবারেই নেই বলে জানা যাচ্ছে। যেমন পুলিশ কর্মী হাওড়াতে একই ঘটনা, তার পাশাপাশি এই যে প্রমোটারকেও একেবারে গুলি করা হয়, এমনই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে পরস্পর একের পর এক গুলিকাণ্ড, এতে করে কিন্তু একেবারেই স্থানীয় মানুষ বা এলাকার বাসিন্দারা তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে রয়েছে। আমি দেখাবো প্রশাসনের তরফে লিলুয়া থানার পক্ষ থেকে এই যে এলাকা একেবারে দড়ি দিয়ে ঘিরে ব্যারিকেড করে রাখা হয়েছে। আর এই যে এই বাইকে করে তাকে কিন্তু গুলিবিদ্ধ হবার পর তার এক বন্ধু ছুটে আসেন এবং এই বাইকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখনো এই যে বাইকে এখনো রক্তের দাগ লেগে রয়েছে, যেটা দেখা যাচ্ছে, এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবার যদিও সেটা বাইকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, একেবারেই তাকে কিন্তু বেশ সৌরভ, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। যেদিকে নজর রয়েছে, হাওড়ায় ফের চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী। হাওড়া লিলুয়া ইন্দ্রধনুষ আবাসনে গেটের সামনে গুলি চালানোর ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজেশ সিং নামের ব্যবসায়ী পেটে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীকে গুলিবিদ্ধর ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাওড়া লিলুয়া ইন্দ্রধনুষ আবাসন গেটের সামনে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়ায় ফের চলল গুলি। আহত সেই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত ব্যবসায়ী রাজেশ সিংকে। এই রাজেশ সিংয়ের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল রেকর্ড কিন্তু পূর্ববর্তীতে দেখা যাচ্ছে। এই রাজেশ সিংয়ের বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল রেকর্ড এবং সেখানে খুনের মামলাতে জেলও খেটেছিল এই রাজেশ সিং, এবং সেই রাজেশ সিংকে এবার গুলি করে খুনের ঘটনায় রীতিমতো কিন্তু খুন করার চক্রান্ত করা হয়েছিল বলে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। রাজেশ সিং নামের ব্যবসায়ীর পেটে গুলি এবং গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক এবং চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। यहाँ पे कभी कभी वो लोग कोई आते थे, रात में आते थे, रात में जाते थे। ऐसे कोई फैमिली तो यहाँ नहीं रहता है। अकेले रहता है। यहाँ पे कोई कभी आदमी आता था, कभी कभी जाता था। उसका जनाना लड़का लड़की कुछ यहाँ पे कोई फैमिली नहीं परिवार कुछ नहीं रहता। यहाँ पे फैमिली अच्छा उनका उनको क्या करते थे उसका कुछ आइडिया नहीं, कोई आइडिया नहीं। हम लोग, मैं भी सर्विस वाला हूँ, मैं सुबह 8:30 भी चल जाता आप हूँ रात कितना दिन में। से फ्लैट में रहते? 5 साल हो गया। और राजेश सिंह जी कितना दिन से रहते? मेरे को नाम नहीं मालूम है, उनका नाम नहीं मालूम है। कितना दिन से वो व्यक्ति रहते हैं? यहाँ पे 4-5 साल से तो रह रहे हैं, जब से मैं आया तब से है ये आज फ्लैट। का क्या हादसा हुआ कुछ सुने आप? कुछ कान में आया कुछ खबर क्या आज क्या घटना घटा है कुछ पता है? कोई आइडिया नहीं हमको। आप अभी आ रहे हैं रात में, तब पता चला है। तो पर अभी अब रात हो रहा है, तब बच्चे भी सो रहे हैं आपका मेरे। बिल्डिंग के नीचे गोली चला है और ये राजेश सिंह जो है उनको गोली लगा है। ओह माय गॉड। हाँ, तो ये विषय में हम लोग बात करने आए हैं। ओहो। तो यहाँ पे कि बहुत आदमी आता था, आना जाना लगा रहता था। यहाँ पे तो आते थे लोग, कई बार आते थे, कई बार जाते थे। यहाँ पे तो जिस लोग आते थे उसको कभी देखे कभी इलाका का था कि दूसरा बाहर का कोई ऐसे पहचान का नहीं थे हम लोग। बाहर का